বন্ধুরা, ইন্ডিয়ার টোটাল মার্কেটে সেটা মিড ক্যাপ, স্মল ক্যাপ অথবা লার্জ ক্যাপ, ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হোক বা ফান্ডামেন্টালি উইক কোম্পানি হোক, সমস্ত কোম্পানিগুলোতে আজকে আমরা প্যানিক সেলিং দেখেছি। আপনাদের সকলের পোর্টফোলিও তথা আমার নিজের পোর্টফোলিও আজকে 1.7%-এর আশেপাশে ডাউনে ক্লোজিং দেখেছি। তো এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে অনেক মার্কেট এক্সপার্টরা মনে করছে ইউএস এবং ইরান কনফ্লিক্টের জন্য নিয়ার ফিউচারে যদি কোনো কারণবশত ইউএস ইরানকে অ্যাটাক করে দেয়, তাহলে ইউএস মার্কেট একটা বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারে। আর ইউএস মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায়, তাহলে ইন্ডিয়ার মতন ইমার্জিং কান্ট্রি সেটাকে ফলো করতে বাধ্য হবে। আর সেই প্যানিকের জন্যই ইন্ডিয়ান মার্কেট আজকে জবরদস্ত ডাউন ট্রেন্ড গেছে। এবার কোশ্চেন হচ্ছে, ইউএস এবং ইরান কনফ্লিক্টের জন্য এই যে ইন্ডিয়ান মার্কেট ডাউনে যাচ্ছে, কোনো কারণবশত যদি ইউএস এর সাথে ইরানের ছোটখাটো অ্যাটাক বেঁধে যায়, তাহলে অলরেডি ইন্ডিয়ার রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিও কারোর 15% ডাউনে রয়েছে, কারোর 20% ডাউনে রয়েছে। বিশেষ করে বিগিনার ইনভেস্টরদের পোর্টফোলিও যাদের টপ লেভেলে বিভিন্ন হায়ার লেভেলে কোম্পানিগুলো পারচেস করা, সকলের পোর্টফোলিও এই মুহূর্তে অলরেডি ডাউনে রয়েছে। এখান থেকে যদি বাম্পার লেভেল প্যানিক সেলিং মার্কেটে আসে, নিফটি যদি 10-15% ফার্দার কারেকশন হয়, সেটা হওয়ার চান্স কতটা রয়েছে বা সেটা হওয়ার কারণে আমাদের কিরকম বেনিফিট হতে পারে বা সেটার পয়েন্টসগুলো আমি একটু পরে আপনার সাথে ডিসকাস করছি। তো এখান থেকে ফার্দার মার্কেট যদি ডাউনে যায়, তাহলে আমাদের ঠিক কি করা উচিত বা এই মুহূর্তে আমাদের মার্কেটকে ঠিক কিভাবে দেখা উচিত। কারণ ইউএস মার্কেট যদি কারেকশন মোডে যায়, তাহলে ইন্ডিয়ান মার্কেট কারেক্ট করবেই, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। কারণ আপনি হিস্ট্রি উঠালে দেখতে পারবেন, ইউএস মার্কেটের কারেকশন বা ইউএস মার্কেট যদি ক্র্যাশ করে, তাহলে ইন্ডিয়ার মতন ইমার্জিং কান্ট্রি 100% কারেকশন করবে বা ক্র্যাশ করবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। তো আসছি মার্কেটের বেসিক পয়েন্টসে। দেখুন, অলরেডি আমি যদি আমার নিজের কথা বলি, তাহলে আজকে আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংক বা বেশ কিছু কোম্পানিতে, যদিও আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয়, কিছু কোম্পানিতে আমি দাবিয়ে ইনভেস্ট করেছি, যেটা আমি আজ থেকে 6-7 মাস আগে আপনার সাথে বলছিলাম যে আমি নিজে 65% ইনভেস্টেড। এই মুহূর্তে আমি 75% ক্যাপিটাল ইনভেস্ট মার্কেটে করে দিয়েছি এবং এর আগেও প্রিভিয়াস উইকে আমি 4-5টা কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম। আমার দ্বারা কোনো মতেই আপনারা ইনফ্লুয়েসড হবেন না। আমার মেম্বারশিপে আমি সেই কোম্পানিগুলো আপনার সাথে ডিসকাসও করেছি এবং আমার পারচেস করার কোম্পানির আমার কিছু স্ক্রিনশট সমেত, যে আমি পারচেস করেছি তার প্রুফ সমেত আমি আপনাদেরকে কনফিডেন্স দেওয়ার চেষ্টা করেছি। এবার কোশ্চেন হচ্ছে, মার্কেট যে এই লেভেলে আরো পড়ে গেল, কোনো কারণে ইউএস মার্কেটে যদি আরো বড়সড় কারেকশন হয়, তাহলে তো এখান থেকে মার্কেট আরো ডাউনে যাবে, তাহলে তো আমাদের পোর্টফোলিওকে আরো ডাউন দেখতে হবে। তাহলে কি আমাদের সমস্ত কোম্পানি বিক্রি করে দেওয়া উচিত? আমি একদম সিম্পল পয়েন্টস বলবো। স্টক মার্কেট থেকে বড় প্রফিট কামানোর মেইন সূত্র জানেন কি? যখন যখন মার্কেটে কারেকশন করবে বা যত বড় মার্কেট ক্র্যাশ করবে, আপনাকে তত রিস্ক মার্কেটে নিতে হবে, তাহলেই মার্কেট থেকে আপনি ইজিলি প্রফিট কামাতে পারবেন। স্টক মার্কেট একদম সহজ কনসেপ্ট। যত বড় কারেকশন বা যত বড় ক্র্যাশ, তত বড় ক্যাপিটাল আপনাকে লোয়ার লেভেলে পারচেস করতে হবে, তাতে করে মার্কেট রিকভারিতে আপনি সবার আগে রিকভারি করবেন এবং সবার থেকে বড় প্রফিট কামাবেন। আপনি এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ উঠিয়ে নেন, এর আগে আপনি প্যান্ডেমিক উঠিয়ে নেন, 2008-এর মার্কেট ক্রাইসিস উঠিয়ে নেন, 1992-এর মার্কেট ক্রাইসিস উঠিয়ে নেন, সমস্ত ক্রাইসিস, এমনকি 1992-এর গ্রেট ডিপ্রেশনকেও যদি আমরা পার করি, মার্কেট 2025 বা 2026-এ অলমোস্ট অল টাইম হাইয়ের আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। তাহলে সিম্পল পয়েন্টস, যদি আপনি একজন ইনভেস্টর হন, এই ধরনের নেগেটিভ সেন্টিমেন্টে অ্যাকচুয়ালি মার্কেট আমাদের আরো গ্রেট অপরচুনিটি আমাদের সামনে এনে দাঁড় করায়। আর অলরেডি যদি ইন্ডিয়ান মার্কেটে দেখি, বেশ কিছু হাই কোয়ালিটি কোম্পানি, কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, দেখুন পিআই ইন্ডাস্ট্রির মতন কোম্পানি, বিনতি অর্গানিকের মতন কোম্পানি, পারসিস্টেন্স সিস্টেমের মতন কোম্পানি, কোফোর্জের মতন কোম্পানি, হাই কোয়ালিটি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের মতন কোম্পানি, প্রচুর নাম রয়েছে, যে সমস্ত কোম্পানিগুলো অলমোস্ট তারা তাদের 52 উইক লোয়ের আশেপাশে দাঁড়িয়ে রয়েছে। কারণ কি? কারণ মার্কেটে এখন আনসার্টেন কন্ডিশন রয়েছে এবং নেগেটিভ সেন্টিমেন্টে মার্কেট ভরা রয়েছে। আর মাথায় রাখবেন, যত বড় নেগেটিভ সেন্টিমেন্ট বা যত বড় মার্কেটে আনসার্টেনিটি, সেখান থেকেই মার্কেট খুব শার্প রিকভারি করার চান্স থাকে। আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন। আমি পাশের স্ক্রিনের উপরে, আমি খুব বেশি স্ক্রিন শেয়ার করছি না এই ভিডিওতে, কারণ অ্যাকচুয়ালি আমার ল্যাপটপ বলুন বা ট্যাব আমি পাশের ঘরে রেখে এসেছি। তা না হলে আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিতাম যে এর আগে যদি আপনি হিস্ট্রি উঠিয়ে দেখেন, যেই বছর মার্কেট যত বড় কারেক্ট করেছে, তার পরের বছরগুলো মার্কেট ঠিক তত বড় রিকভারি করেছে এবং তার ডবল রিটার্ন মার্কেট প্রোভাইড করেছে আমাদের। যে কারণে যদি কোনো কারণবশত 2026-এ মার্কেট 15% কারেক্ট করে যায় না, সিম্পল পয়েন্টস,
তাহলে আমাদের জন্য গোল্ডেন কি সুপার 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 গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট হবে। আমি যদি আমার নিজের পোর্টফোলিওর এক্সাম্পল দিই, আমার কিছু অতীতের এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করছি। 2020-তে আমার নিজের পোর্টফোলিও 60%-এর বেশি ডাউনে গেছিল এবং সেখান থেকে আমি সমস্ত রিকভারি করেছি মাত্র 2 বছরের মধ্যে। হ্যাঁ, 2020-র প্রথম কিছু মাসে যদিও একেবারেই মন মস্তিষ্ক পুরো খারাপ হয়ে গেছিল, কি করব না করব মানে দিশাহারা হয়ে গেছিলাম, কিন্তু 2021-এর লাস্টের দিক থেকে আমি দাবিয়ে সত্যি ইনভেস্ট করেছিলাম, আপনার সাথে ডিসকাসও করেছিলাম, যে কারণে আমি চ্যানেলও সেই সময় আপনার সাথে স্টার্ট করেছিলাম যে দাবিয়ে মার্কেটে ইনভেস্ট করা দরকার, কারণ লোয়ার লেভেলে হাই কোয়ালিটি কোম্পানিগুলো ডিসকাউন্টে চলে এসেছিল। আমি আমার নিজের এলআইসি পলিসি পর্যন্ত বিক্রি করে দিয়ে সেই সময় কিছু শেয়ার পারচেস করেছিলাম। আজকে সেই সমস্ত শেয়ারগুলো আমাকে আজকে ফিনান্সিয়ালি ফ্রিডম করে দিয়েছে, যে কারণে আমি তো 2020-তে সব থেকে বড় প্রফিট এই মার্কেট থেকে কামিয়েছি এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টকে ফ্রেম বানিয়েই আমি আজকে ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করেছি। আমাকে কারোর কাছে মাথা নত করতে হয় না, কোনো অফিসে গিয়ে বসের পা চাটতে হয় না। আমি আমার নিজের ইচ্ছা মতন যখন খুশি কলকাতা চলে যাচ্ছি, যখন খুশি কেরালা চলে যাচ্ছি, যখন খুশি গোয়া চলে যাচ্ছি, কারোর উপর আমাকে ডিপেন্ড করতে হয় না। এর পিছনে একজনই দায়ী রয়েছে, আমার স্টক মার্কেট। যে কারণে আমি এইটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমার লাইফে আমি যত ক্যাপিটাল ইনভেস্ট করেছি, যত ক্যাপিটাল আমি কামিয়েছি, আমার লাইফে টোটাল যা নেটওয়ার্থ, আমি তার মধ্যে এই মুহূর্তে 70% ইনভেস্ট করেছি। কারণ আমি মনে করছি স্টক মার্কেট কখনো লং রানে ঠকায় না। যদি আপনার কাছে টাইম থাকে, যদি আপনার মধ্যে ডিসিপ্লিন থাকে, যদি আপনি কোয়ালিটি কোম্পানি পারচেস করতে পারেন, আমার মনে হয় মার্কেট আমাদের কিছু গোল্ডেন অপরচুনিটি দিচ্ছে। এখনো বিশাল বড় গোল্ডেন অপরচুনিটি বলবো না, কারণ 22-এর পিইতে গোল্ডেন বিশাল বড় গোল্ডেন অপরচুনিটি তো থাকে না। যেহেতু আমরা লাস্ট 18খানা মাস ধরে কোনো পারফর্ম করিনি ইন্ডিয়ান মার্কেট, সেই হিসেবে ফিউচারে আমার মত অনুযায়ী আমি মনে করছি অন্ততপক্ষে 2025-এর তুলনামূলকভাবে 2026 একটু হলেও আমাদের বেটার পারফরমেন্স দেখাবে। আর যদি কোনো কারণবশত 2026-এ মার্কেট এই কারেন্ট লেভেল থেকে 10% ডাউনে চলে যায়, মাথা রাখবেন তাহলে নেক্সট 5 বছরের সব থেকে বুল মার্কেট আমরা এই 2026-এ দেখতে পারবো। তো আমি যে কারণে ইনভেস্ট করছি, আপনাদের ডিসিশন সম্পূর্ণ আপনার। যারা যারা এই মার্কেট থেকে পয়সা কামিয়েছে, ডাউন মার্কেটকে ফ্রেন্ড বানিয়ে কামিয়েছে, যারা যারা মার্কেট থেকে পয়সা হারিয়েছে, তার পেছনে একটাই বা দুটো বা ম্যাক্সিমাম 3টে লজিক থাকতে পারে। হয়তো তারা ইন্ট্রাডে করেছে, তা না হলে তারা অপশন ট্রেডিং করেছে, তা না হলে তারা প্যানিক সেলিং করেছে। তো এই 3টে জিনিস যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন, ইন্ট্রাডে অ্যাভয়েড করুন, ফিউচার অ্যান্ড অপশন অ্যাভয়েড করুন, তার সাথে প্যানিক সেলিং, এরকম নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে লস বুক করে মার্কেট থেকে পালিয়ে যাওয়া, এই 3টে জিনিস যদি অ্যাভয়েড করতে পারেন আর একটু ধৈর্য ধরে যদি ওয়েট করতে পারেন, 2026-এ না হলেও 2027-এ মার্কেট আমাদের সমস্ত লস রিকভারি করে দেবে এবং যত বড় লস মার্কেট দেয় তার 5 গুণ মার্কেট কামিয়েও দেয়। সেটা আমি অতীতে আমার নিজের পোর্টফোলিও থেকে দেখেছি। আর এই মার্কেট থেকেই আমার ফ্যামিলি মেম্বার্সরা যারা 20, 25, 27 বছরের এক্সপিরিয়েন্সের সাথে টোটাল মার্কেট থেকে তাদের জীবনযাপন করছেন এবং সমস্ত কিছু এই মার্কেট থেকে কামিয়েছেন। আমি আমার নিজের এক্সাম্পল দিলে আজকে আমার কাছে যা আছে, ঘর বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু আমি এই মার্কেট থেকে কামিয়েছি। যতটুকু রয়েছে হয়তো আপনাদের থেকে অনেক কম থাকতে পারে, তো আমি সবকিছু অন্তত পক্ষে এই মার্কেট থেকে কামিয়েছি আর সেগুলো আমি 2020-21-এ আমার লাইফে অ্যাচিভ করেছি এবং সঠিক সময়তে আমি হায়ার ভ্যালুয়েশনে মার্কেট থেকে বেরিয়েও ছিলাম, মানে প্রফিট বুকিংও করেছিলাম, যে কারণে আমি সেই সমস্ত টাকা রাখতে পেরেছি। আমি আবার এই লোয়ার লেভেলে আমার মত অনুযায়ী মনে করছি যে ধীরে ধীরে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আর যদি আমরা 2008-এর ক্রাইসিসকে রিকভারি করে মার্কেটে নতুন হাইতে যেতে পারি, যদি 1992-এর ক্রাইসিসকে রিকভারি করে মার্কেট নতুন হাইতে যেতে পারি, যদি প্যান্ডেমিকের মতন কন্ডিশন যেখানে আমরা জানি না যে আমরা বাঁচবো কি মরবো, সেই সমস্ত জিনিসকেও যদি মার্কেট ওভারকাম করে আজকে লাইফ টাইম হাইয়ের আশেপাশে যেতে পারে, তাহলে সমস্ত কিছুকেই মার্কেট রিকভারি করতে পারবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের বর্তমানে সব থেকে হাই গ্রোয়িং কান্ট্রির লিস্টেও রয়েছে, ইমার্জিং কান্ট্রি। আমার মনে হয় ভবিষ্যৎ ভালো। তো সেই হিসেবে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি এটা। ফাইনাল ডিসিশন আপনার এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে আপনার ডিসিশন নেবেন। আর মেম্বারশিপে আমি অবশ্যই কিছু কোম্পানি এবং নর্মালিও আমি আপনার সাথে কিছু কোম্পানির লিস্ট তৈরি করছি, সেই কোম্পানিগুলো আমি আপনার সাথে প্রোভাইড করব। আপনারা অনেকেই আমাকে অন্ধবিশ্বাসের মতন ফলো করেন, কাউকে অন্ধবিশ্বাস করবেন না, অ্যানালাইসিস নিজে থেকে করুন। যদি আপনি নিজে অ্যানালাইসিস না জানেন, আমার পার্সোনাল ক্লাস চলে, সেখানে আপনারা শিখতে পারেন যে কিভাবে কোয়ালিটি কোম্পানি বাছাই করতে হয়, কোনো কোম্পানিকে কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন, কিরকম মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানিতে পারচেস করতে হয়,
মার্কেটের যে বিভিন্ন সাইকেলগুলো রয়েছে, আপনি কিরকম মার্কেট সাইকেলে আপনি ইনভেস্ট করবেন, এগুলো যদি আপনি নিজে ভালো করে শিখে ইনভেস্ট করতে চান, তা না হলে লোকেরা প্যানিক সেলিং এ ভয় দেখাবে, আপনিও প্যানিক সেলিং করে যাবেন। নিজের অ্যানালাইসিস নিজে করে যদি মার্কেটে টিকে থাকতে চান এবং শিখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল ক্লাসের পর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে এবং লাইভ মার্কেটেও আপনাদের গাইড করা হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, এবং অবশ্যই আপনারা কোনো মতেই প্যানিক সেলিং করবেন না। মার্কেটের এই অপরচুনিটিকে আপনাদের পরে ইউজ করতে শিখুন। অবশ্যই মার্কেট কাউকে ঠকাবে না।